আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি নাসির আহমদ। আমি আজকে আপনাদেরকে জানাবো গাজওয়াতুল হিন্দ অর্থ কী, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। এমন এক সময় আসবে যখন হিন্দু উপমহাদেশে মুসলমানদের নেতৃত্বে হবে এক মহাযুদ্ধ। সেই যুদ্ধে বিজয়ীরা হবেন জান্নাতের অধিকারী। এই যুদ্ধ কি কল্পনা নাকি বাস্তবতা? এই যুদ্ধের পেছনে কি আছে কোরআনিক ইঙ্গিত? আর এই যুদ্ধ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভবিষ্যৎবাণী করেছেন? আসুন আজ আমরা বিস্তারিত জেনে নেই এই ভিডিওর মাধ্যমে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বিশুদ্ধ কোরআন ও হাদিসের আলোকে। গাজওয়া শব্দের অর্থ হল আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, আর হিন্দ বলতে বোঝানো হয়েছে ভারতীয় উপমহাদেশ। অর্থাৎ গাজওয়াতুল হিন্দ মানে হচ্ছে ভারতীয় উপমহাদেশে ইসলামের জন্য একটি মহান যুদ্ধ, যা কিয়ামতের আগে সংঘটিত হবে বলে বিশ্বাস করা হয়। মুসনাদে আহমদ হাদিস নম্বর ২৭৬৭১। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি বাহিনী হিন্দে যুদ্ধ করবে। আল্লাহ তাদের বিজয় দান করবেন। তারা রাজাদেরকে শৃঙ্খলাবদ্ধ করে নিয়ে আসবেন। এরপর আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন। এই হাদিস থেকে বোঝা যায় হিন্দুস্থানে এক যুদ্ধ হবে, যেখানে মুসলমানরা বিজয়ী হবে এবং পরে তাদের জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। দুইবার হিন্দের দিকে অভিযান হবে। প্রথমবারে যারা অংশগ্রহণ করবে তারা শহীদ হবে। দ্বিতীয়বারে যারা যাবে তারা বিজয়ী হয়ে ফিরবে এবং ঈসা আলাইহিস সালামের আগমনের সময়ে তাদের উপস্থিতি থাকবে। এতে গাজওয়াতুল হিন্দকে দুইটি পর্যায়ে বর্ণনা করা হয়েছে। এক পর্যায়ে শহীদগণ, আরেক পর্যায়ে বিজয়ীরা। যদিও কোরআনে সরাসরি গাজওয়াতুল হিন্দ শব্দটি নেই, তবে মুসলিম উম্মার বিজয় ও কুফরবাদের বিরুদ্ধে জিহাদের ব্যাপারে বহু আয়াত রয়েছে। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎকাজ করে তাদেরকে পৃথিবীতে খিলাফতের মালিক করবেন। এই আয়াত ভবিষ্যতে মুসলিমদের বিজয় এবং শাসনের কথা বলছে, যা গাজওয়াতুল হিন্দের পটভূমিতেও প্রাসঙ্গিক হতে পারে। অনেক ইসলামী গবেষক মনে করেন, কাশ্মীর, বাবরি মসজিদ, কাশ্মীরি মুসলমানদের দমন এবং সাম্প্রতিক ভারতীয় রাজনীতির মুসলিম বিদ্বেষ সবকিছুই গাজওয়াতুল হিন্দের সম্ভাব্য সূচনার ইঙ্গিত হতে পারে। তবে এই সব ব্যাখ্যা বিশ্লেষণ ভিত্তিক, কোনো নির্দিষ্ট তারিখ বা সময় হাদিসে বর্ণিত হয়নি। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে ভুল ধারণা। গাজওয়াতুল হিন্দ মানেই সন্ত্রাস নয়। এটি ব্যক্তিগত বা জঙ্গিবাদী কাজ নয়, বরং একটি বৈধ ইসলামী সেনাবাহিনীর নেতৃত্বে সংঘটিত যুদ্ধ। এটিকে কখনো কোনো রাজনৈতিক বা জাতিগত বিদ্বেষের হাতিয়ার বানানো যাবে না। গাজওয়াতুল হিন্দ শুধু একটি যুদ্ধের নাম নয়, এটি মুসলমানদের ঈমান, ত্যাগ ও আল্লাহর পথে দৃঢ়তার প্রতীক। আমাদের উচিত এই বিষয়টি জেনে রাখা, কিন্তু তা রাজনৈতিক হাতিয়ার না বানানো। ভবিষ্যতের ব্যাপারে আলোচনা করা যায়, কিন্তু চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই। আপনি যদি এমন আরও ইসলামী ইতিহাস ভিত্তিক ও হাদিস সমৃদ্ধ ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই ইসলামিক শর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।